গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা কুঁড়েঘরে থাকত রহিম চাচা। পৈতৃক সম্পত্তি বলতে সামান্য এক চিলতে জমি আর 2টা গরু। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে চাষ করতেন, তবুও পেটের ভাত জোটানো বড় কষ্টের ছিল। রহিম চাচার জীবনে সুখের চেয়ে দুঃখের পাল্লাই ভারী ছিল। বৃষ্টির অভাবে কখনো ফসল নষ্ট হতো, কখনো ঝড়ে গাছপালা উজাড় হয়ে যেত। তবুও তিনি হার মানেননি। দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরেও তিনি এক মুঠো হাসি নিয়ে বলতেন, আল্লাহ যাহা করে মঙ্গলের জন্যই করে। 1 বছর গ্রামে ভয়াবহ খরা পড়ল। অধিকাংশ কৃষক শহরে চলে গেল কাজের সন্ধানে। কিন্তু রহিম চাচা রয়ে গেলেন তার মাটির সঙ্গে। তিনি মন স্থির করলেন, যেভাবেই হোক এই জমিতেই সোনার ফসল ফলাবেন। নিজের জমিতে শুরু করলেন বিকল্প চাষাবাদ, শাকসবজি আর মৌসুমি ফলের। পানির সংকট মেটাতে পাশের জঙ্গল থেকে বাঁশ কেটে নিজ হাতে বানালেন ছোট্ট সেচু ব্যবস্থা। দিনরাত পরিশ্রম করে তিনি শেষমেশ সফল হলেন। তার ক্ষেতভরা লাউ, কুমড়ো আর ঢেঁড়স দেখে গোটা গ্রাম অবাক হয়ে গেল। রহিম চাচার সফলতার গল্প ছড়িয়ে পড়ল দূরদূরান্তে। স্থানীয় বাজারে তার চাষ করা ফসলের চাহিদা বেড়ে গেল। বছর দুজেকের মধ্যে তিনি আর শুধু নিজের জন্য নয়, গ্রামের অন্য কৃষকদেরও প্রশিক্ষণ দিতে লাগলেন। তাদের শেখালেন কিভাবে কম জল ব্যবহার করে ফসল ফলানো যায়, কিভাবে মাটি সংরক্ষণ করা যায়।